নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইভের আরও একটি নূতন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর প্রথমেই জানাই সকলকে রথযাত্রার শুভেচ্ছা। তো সকাল চান করে কিন্তু এখন এসেছি ঠাকুরের প্রসাদ তৈরি করার জন্য। তো আমি এখানে ঠাকুরের প্রসাদটা তৈরি করছিলাম। তো তোমরা আমার প্রসাদটা তৈরি করা দেখছো, কিন্তু বলো তো এটা কী প্রসাদ বানাচ্ছি আমি? অনেকে ভাববে লুচি, কিন্তু এটা লুচি না, এটা জয় জগন্নাথের প্রিয় খাবার খাজা, সেটাই বানানো হচ্ছে। তো আমি এখানে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে, তেল দিয়ে, চিনি দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। তারপরে এখানে লেচি করে নিয়েছি, আর এখানে কিন্তু বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ওই ময়দার যে রুটিটা করেছি তার উপরে হালকা তেল দেব আর হালকা একটু ময়দা দেব, দিয়ে ভালো করে ভাঁজ করে নেব। আর আমি কিন্তু আজকে যে প্রসাদটা তৈরি করবো সেটা এই টিনের ভিতরে, আসলে আগের থেকে কিছু ভাবা ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে এই টিনটার কেটে নিয়ে এর উপরে কিন্তু রান্না করব। তো আমি এখন ধরিয়ে দিয়েছি উনানটা। তো তারপরে ওখানে কড়াটা চাপিয়ে আমি প্রণাম করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর খুব সুন্দর কিন্তু জ্বলছিল। আর কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন এগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর তারপরে কিন্তু একটা চিনি শিরা বানিয়েছিলাম, তাতে এগুলো দিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু প্রসাদগুলো সব আমার কেটে সাজানো হয়ে গেছে। তো আমি এখানে ঠাকুরকে সিংহাসন পেতে বসিয়ে দিয়েছি, আর ঠাকুরের সমস্ত কিছু রেডি করে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি। আর একটু গীতা পাঠ করে মামার কিন্তু এখানে প্রণাম করছিলাম। আর ফোনটা দেখে মামাম কিন্তু ফোনের দিকে তাকিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে এসে আমি প্রসাদ তুলে এনেছি। তো প্রসাদে কী কী হয়েছিল দেখাচ্ছি, দেখো কত রকম প্রসাদ হয়েছিল। কাঁঠাল দেওয়া হয়েছিল, আম দেওয়া হয়েছিল, নাশপাতি দেওয়া হয়েছিল, আপেল দেওয়া হয়েছিল, আঁশফল দেওয়া হয়েছিল, লেবু দেওয়া হয়েছিল, পেয়ারা দেওয়া হয়েছিল, আঙুর দেওয়া হয়েছিল। আর এখানে জগন্নাথের প্রিয় মিষ্টি যেটা খাজা, সেটা বানিয়েছিলাম, সেটা দিয়েছি। এখানে কিন্তু নৈবেদ্য সাজানো হয়েছিল। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে।